Dear students, welcome to my YouTube channel Learning with Subhendu Das. এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের যে নিউ সিলেবাসের থার্ড সেমিস্টারের সাজেশন ভিডিও আলোচনা করছি ডিএসসি 4 এর, যেটা আমেরিকান লিটারেচার। তোমাদের থার্ড সেমিস্টারে টোটাল দুটো ডিএসসি পেপার আছে, একটা ডিএসসি 3 আর ডিএসসি 4। ডিএসসি 4টা সাজেশন ভিডিও আমি পোস্ট করছি, পরেরগুলো দেখতে থেকো, বাকিগুলো পোস্ট করব। তবে এই যে সাজেস্টিভ কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি, এর অ্যান্সার্সগুলো যদি পারচেস করতে চাও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। দেখো, আমাদের ডিএসসি 4-এ 75 রিটেন, পোয়েট্রি আছে 4টে, নোভেল আছে একটা, ড্রামা আছে একটা, স্টোরি আছে 2টো। টোটাল 4টে লং কোশ্চেন লিখতে হয় 15 মার্কসের, 15 × 4। আর 5 মার্কসের 3টে শর্ট নোট লিখতে হয়। একটু ভালো করে লক্ষ্য করো, পোয়েট্রি যে কোনো 2টো পোয়েট্রি থেকে 2টো লং কোশ্চেন আসবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি ওয়ান। নোভেল থেকে 2টো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। ড্রামা থেকেও সেম, স্টোরি থেকেও দেখা যাক যে হয়তো 2টো থেকে একটা করে থাকবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এই ভিডিওতে আমি শুধুমাত্র লং কোশ্চেনের কিন্তু যে 15 মার্কসের সাজেস্টিভ কোশ্চেনগুলো আমি দেখাবো। তাহলে শর্ট নোটগুলো কেন দিচ্ছি না? মনে রাখবে, শর্ট নোটগুলোর জন্যে যেহেতু 3টে শর্ট নোট, একটু সামারি বেসিস, টেক্সট বেসিস একটু পড়তে হয়, কিন্তু তবু আমি তোমাদের ওই 5 মার্কসের শর্ট নোটগুলো একটা পিডিএফ আকারে তোমরা পাবে আমার থেকে, সাজেস্টিভ, মানে টপিক বেসিস 3-4টে করে আমি দেবো, আশা করি সেগুলো থেকে পাবে। তবে সেটা তোমরা ফ্রিতে পাবে। কিভাবে না, ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমার ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকে অ্যাড হবে, ওখানেই তোমরা ফ্রিতে ওই পিডিএফটা পাবে, শুধুমাত্র শর্ট নোটের সাজেশানটা ওখানে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, ডেসক্রিপশান বক্সে যদি কেউ ওপেন করতে না পারো, ওখান থেকে যদি না যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপে টেক্সট করো, ডিরেক্টলি জয়েন করে দেওয়া হবে। এবার আমরা কোনটা থেকে কোন সাজেস্টিভ কোশ্চেনগুলো দিয়েছি প্রথমে আমি দেখাবো। দেখো, তোমাদের 4টে পোয়েট্রি আছে, আফটার অ্যাপেল পিকিং, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ড্যাডি হারলেম। 4টে থেকে কিন্তু লং কোশ্চেন করার দরকার নেই। মনে রাখবে, এবছরে আফটার অ্যাপেল পিকিং এবং ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, এই দুটো পোয়েমের কোনো একটা থেকে লং কোশ্চেন থাকবেই থাকবে, হয়তো 2টো থেকেই থাকবে, যে কোনো একটা লিখতে হবে। সো বাকি 2টো কিন্তু না করলেও করতে পারো, এই 2টো থেকে লং কোশ্চেন না করলেও করতে পারো, যে কোনো 2টো চুজ করবে। আফটার অ্যাপেল পিকিং থেকে কোশ্চেন থাকবেই থাকবে বছরে, বুঝতে পেরেছ? এবার আমি দেখো, প্রথমে প্রত্যেকটা থেকেই আমি সাজেস্টিভ কোশ্চেন দেবো, তোমাদের চয়েস মতো তোমরা পোয়েট্রিগুলোকে চুজ করে কোশ্চেনগুলো প্রিপেয়ার করবে, অ্যান্সারগুলো। আমি কোশ্চেন্সগুলো মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিও। প্রথমে আমি দেখাবো আফটার অ্যাপেল পিকিং থেকে। আফটার অ্যাপেল পিকিং থেকে আমি মেনলি 2টো সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, অবশ্যই একটা পাবে। 1 নম্বর কোশ্চেন লেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম আফটার অ্যাপেল পিকিং। খুব ইম্পর্টেন্ট। অর দিয়ে, এই কোশ্চেনের অর, এলুসিডেট, ELUCIDATE, আফটার অ্যাপেল পিকিং অ্যাজ এ সিম্বলিক পোয়েম। অবলিক দিয়ে লেখো, ইউজ অফ ইমাজারি। 2 নম্বর কোশ্চেন লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আফটার অ্যাপেল পিকিং। এই 2টো খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর একটা লেস ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু দেখে যেও। কোশ্চেনটা লেখো, কমেন্ট অন দ্য মেজর থিমস ইন আফটার অ্যাপেল পিকিং। এবার আসি, এই ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন থেকে কোন সাজেস্টিভ কোশ্চেন আমি দিয়েছি। 1 নম্বরটা লেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। 2 নম্বর, এক্সপ্লেন দ্য সিম্বলিজম ইন দ্য পোয়েম ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। 3 নম্বর, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, কনসিডার ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি। খুব বেশি ইম্পর্টেন্ট। এবারে যারা ড্যাডি পোয়েমটা করছো, এখান থেকে লং কোশ্চেন, তাদের জন্য আমি সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি, লিখে নাও। 1 নম্বরটা, হাউ ডাজ সিলভিয়া প্লাথ এক্সপ্লোর লাভ হেট রিলেশনশিপ উইথ হার ফাদার ইন দ্য পোয়েম ড্যাডি।
খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো কনসিডার ড্যাডি অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা কোশ্চেন একটু লেস ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, তবুও দিয়েছি, একটু দেখে যেও। ইজ ড্যাডি এ ফেমিনিস্ট পোয়েম? কোশ্চেন মার্ক দাও, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। এবার যারা হারলেম পোয়েমটা পড়বে, হারলেম পোয়েম থেকে মেনলি আমি একটা কোশ্চেনই দিয়েছি। কোশ্চেনটা লেখো, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য পোয়েম হারলেম টু বি অ্যান্সার্ড রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ হারলেম রেনেসাঁ? কোশ্চেন মার্ক দাও, অ্যান্সার দ্য কোশ্চেন উইথ সুইটেবল টেক্সচুয়াল রেফারেন্সেস। এটা গেল পোয়েট্রি। আমি আরও একবার বলছি, পোয়েট্রি থেকে এবছর যে কোনো দুটো তোমরা চুজ করতে পারো, দুটোকে অ্যাভয়েড করতে পারো। আফটার অ্যাপেল পিকিংটা সবচেয়ে আগে করবে। আরেকটা কথা বলি, এই মুহূর্তে অনেকে আছে যারা প্রিপারেশান নেই, একটাও পড়েনি, তারা পার্টিকুলার একটা টপিক থেকে একটাই করবে। ওই রকম যদি অ্যান্সার্স নিতে চাও, যাতে করে সাপ্লিমেন্টটা না আসে, আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। এবার আমরা আসবো নোভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে যেটা লেখা। এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে এবছরে বেশ কয়েকটা আমি কোশ্চেন তোমাদের দিয়েছি। 1 নম্বরটা লেখো, ডিসক্রাইব দ্য রোল অফ দ্য সি ইন দ্য নোভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। খুব ইম্পর্টেন্ট, অর দিয়ে এই কোশ্চেনের। সি ইজ প্রেজেন্টেড অ্যাজ এ লিভিং ক্যারেক্টার ইন দ্য নোভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ডিসকাস। মানে সমুদ্রকে যে একটা লিভিং ক্যারেক্টার হিসাবে ডিসকাস করা হয়েছে, সেটা আলোচনা করতে বলা হয়েছে। 2 নম্বর একটা কোশ্চেন লেখো, রাইট অ্যান এসে অ্যাবাউট দ্য ন্যারেটিভ টেকনিক অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। 3 নম্বর একটা কোশ্চেন লেখো, হোয়াট রোল ডাজ স্যান্টিয়াগো প্লে ইন দ্য নোভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, মানে স্যান্টিয়াগোর ক্যারেক্টারটা। বাকি যে দুটো আমি কোশ্চেন বলবো 4-5, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু দেখে যেও। 4 নম্বর লেখো, এক্সামিন দ্য রিলেশনশিপ শেয়ার্ড বাই স্যান্টিয়াগো অ্যান্ড ম্যানোলিন ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। মানে স্যান্টিয়াগোর সঙ্গে যে ম্যানোলিনের যে রিলেশনশিপটা, এটা মূলত স্যান্টিয়াগোর ক্যারেক্টারটা করলেই হয়। 5 নম্বর একটা কোশ্চেন লেখো, লাইন তুলে কোশ্চেন, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এটা একটা ইনভাইটেড কোটেশন দাও। হাউ ডাজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইলাস্ট্রেট দিস থিম? প্রথম 3টে করবে, আশা করছি প্রথম 3টের মধ্যে কোনো একটা পাবে। এবারে আমাদের যে ড্রামাটা আছে, নাটকটা আছে, ডেথ অফ এ সেলসম্যান, এখান থেকেও আমি 2-3টে সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি। 1 নম্বরটা লেখো, হাউ ডাজ আর্থার মিলার ট্রিয়েট দ্য থিম অফ আমেরিকান ড্রিম ইন ডেথ অফ এ সেলসম্যান? খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, স্কেচ দ্য ক্যারেক্টার অফ উইল এলোম্যান, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর, অ্যানালাইজ মিলার্স ড্রামাটিক টেকনিক ইন ডেথ অফ এ সেলসম্যান, এটাও ইম্পর্টেন্ট। বাকি দুটো লেস ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন লিখে নাও, একটু দেখে যেও। জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে ডেথ অফ এ সেলসম্যান। আরেকটা হচ্ছে কমেন্ট অন মিলার্স ইউজ অফ সিম্বলস ইন ডেথ অফ এ সেলসম্যান। আমার আগের সাজেশন ভিডিওগুলো তোমরা দেখবে, অনেক কম কোশ্চেন দেওয়া, কিন্তু তোমাদের একটু বেশি করে কেন কোশ্চেন দেওয়া হচ্ছে জানো? মানে একদমই তোমরা ফার্স্ট ব্যাচ এক্সাম দেবে, তোমরা 24-এ এক্সাম দেবে, মানে 25 এক্সাম দেবে, 25-এ কিন্তু কোশ্চেন পেপারে 24 লেখা থাকবে। তাহলে 22-এর কোশ্চেনকে ফলো করলে হতো, কিন্তু তোমাদের সিলেবাসের 22-এর কোনো কোশ্চেন নেই। সেই জন্যে বেশিরভাগ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু, আর এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেই জন্য একটু বেশি কোশ্চেন কিন্তু করতে হবে। তবুও যারা একটা করতে চাইবে, যে আমি এত বেশি সময় নিয়ে একটা করব, আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারো। এবার দেখো আমাদের দুটো স্টোরি আছে, একটা হচ্ছে দ্য পারলয়েন্ট লেটার, পারলয়েন্ট মানে হচ্ছে স্টোলেন, হারিয়ে যাওয়া চিঠিটি, আর একটা হচ্ছে ড্রাই সেপ্টেম্বর। কেউ একটাকে চুজ করতে পারো, কেউ একটাকে বাদ দিতে পারো। প্রথমে দ্য পারলয়েন্ট লেটার থেকে আমি সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি। 1 নম্বর লেখো, এক্সামিন দ্য পারলয়েন্ট লেটার অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি, খুব বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, হোয়াট রোল ডাজ ডুপিন প্লে ইন দ্য স্টোরি দ্য পারলয়েন্ট লেটার, মানে ক্যারেক্টার অফ ডুপিন।
3 নম্বর কোশ্চেন লেখো, কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্টাইল অফ এডগার অ্যালান পো অ্যাজ রিভিলড ইন ইজ স্টোরি দ্য পার্লান্ট লেটার। এই তিনটের মধ্যে মাস্ট পাবে কোনো একটা দুটোর মধ্যেই পেয়ে যেতে পারো। ড্রাই সেপ্টেম্বর যারা করছো, প্রথম কোশ্চেন লেখো, ডিসকাস দ্য থিম অফ রেসিজম ইন ড্রাই সেপ্টেম্বর, খুব বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি ড্রাই সেপ্টেম্বর, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তোমাদের মানে ডিএসসি 4-এ যা কিছু টপিক আছে, সবচেয়ে টাইটেল যদি মনে করা হয় ড্রাই সেপ্টেম্বরের টাইটেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 নম্বর আরেকটা কোশ্চেন লিখে নাও, এটা একটু লেস ইম্পর্টেন্ট। এক্সামিন ফগনার্স রিপ্রেজেন্টেশন অফ জেন্ডার অ্যান্ড ক্লাস ইন ড্রাই সেপ্টেম্বর। এগুলোই যদি মনে হয় অনেকগুলো হয়ে গেল, শর্ট যদি চাও বা আবার এই বললাম যে এই যে কোশ্চেনগুলো বললাম তার অ্যান্সার যদি তোমরা চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। পরের ভিডিওগুলো দেখতে থেকো, আমি সাজেশান ভিডিওগুলো পোস্ট করব। আর আমার ভিডিওগুলো থেকে যদি তোমরা একটু হেল্প পেয়ে থাকো, আমার ভিডিওগুলো যদি হেল্পফুল হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো। আর অনলাইন বা অফলাইন যদি ক্লাস করতে চাও তোমরা, ইংলিশ মিডিয়াম হোক আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হোক, আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপে।